করছো। একটা কথা মনে রাখবে, এই সংসারে তুমি যতদিন দুহাত ভরে দিতে পারবে এরা সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু যতদিন দিতে পারবে সবার কাছে তোমার এই দেহটার মূল্য থাকবে। আর যখন তুমি দিতে পারবে না তখন এই সংসারে কারোর কাছে তোমার দেহটার মূল্য থাকবে না। ছেলে বলেন, মেয়ে বলেন, স্ত্রী বলেন, এদের ভালোবাসাটা এমনই ভালোবাসা, এই পার্থিব মায়াময়ী জাগতিক জগতের ভালোবাসাটা হচ্ছে স্বার্থের বিনিময়ে ভালোবাসা। আজকে আমরা গৌরব করছি, দেখবেন বাবা, আমরা এই জগতে যতই যে গৌরব করি না কেন, তিনটি জিনিস গৌরব কিন্তু আমরা খুব করি। তিনটে জিনিস, একটা হচ্ছে রূপের গৌরব, যার সুন্দর চেহারা, সুন্দর দেখতে, যে ফর্সা, অনেক ফর্সা, অনেক সুন্দর যারা দেখতে, তার পাশে যদি একটা কালো মানুষ বসে সে বলবে দেখতে কালো, তাহলে যে ফর্সা যার সুন্দর দেখতে সে দেখবে রূপের গৌরব করবে। আরে ভাই, তুমি এত রূপের গৌরব করছো, যেদিন তুমি মরবে ওই কালো মানুষটাকে পোড়ানো হবে, তোমাকেও পোড়ানো হবে। একই জায়গা থেকে ওই শ্মশান থেকে যদি দুই হাতে দুই মুঠো ছাই আনা হয়, কালার তো একই থাকবে। একটা তো ফর্সা কালার হবে না, একটা তো কালো কালার হবে না, এটাকে তোমার বুঝতে হবে। তাহলে রূপের গৌরব করে আর একটা কি, তারটা হচ্ছে বিদ্যার গৌরব। এই দুটো তো গেল, আর একটা যে গৌরব করি সেটা হচ্ছে অর্থের গৌরব। চাইতে না চাইতে অনায়াসে আমরা অর্থের গৌরব করি। এই তিনটে গৌরব আমাদের ভিতরে খুব চলে আসে, কিন্তু গৌরব মহাপ্রভু আমাদের মধ্যে জগৎকে জানিয়ে গেলেন, এত রূপের গৌরব করছো, এত অর্থের গৌরব করছো, এত বিদ্যার গৌরব করছো, এই গৌরব তোমার কতদিনের জন্য থাকবে? এই গৌরব, এই পার্থিব মায়াময় জাগতিক জগতে তোমার কতদিনের জন্য এই গৌরবটা থাকবে তুমি বলতে পারো? কতদিনের জন্য আছে তোমার এই গৌরব? আজকে তুমি পৃথিবীতে জন্ম নিয়েছো, আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে কত লোক মারা যাচ্ছে। সবে মাত্র নব যে শিশু জন্মগ্রহণ করলো, কয়েক বছর পরে একটা শিশুর মৃত্যু হচ্ছে। সবে মাত্র যারা জন্ম নিয়ে শুরু চলে যাচ্ছে, আমার সামনে কত বন্ধু বান্ধব, আমার কত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এক এক দিন চলে যাচ্ছে, আর প্রাণটা যেন কেমন চমকে উঠছে, না জানি আমার কোন দিনটা আসে। সত্য করে বলতে চিন্তাটা কি হয় না? আপনি যখনই শুনছেন যে পাশের বাড়ি আপনার বন্ধু যা নিয়ম বয়সে চলে গেছে, আপনার ভিতরকে ধাক্কা দিচ্ছে না, ও চলে গেল, না জানি ভগবান আমার কোন দিনটা আসবে। এত তোমার কিসের গৌরব? এই যে রূপের গৌরব, অর্থের গৌরব, ধনের গৌরব, তুমি বিদ্যার গৌরব করছো, এত তোমার কিসের গৌরব? ভগবান যদি রাগে দেয়, তোমার যেখানের বস্তু একদিন সেখানেই থাকবে। একদিন তুমি থাকবে না, একদিন আমি থাকবো না। আমার সাথে কোনো কিছু যাবে না। হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। কি যাবে? বলে আপনি পৃথিবীতে জন্মগ্রহণ করে সারা জীবন ধরে আপনি যে কর্ম করেছেন, দেহটাকে পুড়িয়ে ছাই করে দেবে, কিন্তু সারা জীবন ধরে যে কর্ম করেছেন এই কর্মফল কিন্তু আপনার আমার সঙ্গে যাবে। এই জন্য প্রসাদে জলকর্তা বললেন, তোমার জন্ম হোক যত তত, তোমার কর্ম হোক ভালো। তুমি কোনগুলি জন্ম নিলে, উঁচুগুলি জন্ম নিলে কিংবা নিচুগুলি জন্ম নিলে, এটা তোমার জানা দরকার নয়। তোমার কর্মটা তুমি ভালো করো। তোমার কর্ম যদি ভালো হয়, দেখবেন আপনার ব্যবহারটা যদি ভালো হয়, আপনি যদি একটা সঠিক মানুষ হন, আসলে আপনি যদি কর্মটা ভালো করতে পারেন, যদি চলে যান, আপনার এই যে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী যে শুনবে সে বলবে ওই লোকটা খুব ভালো ছিল, ভগবানকে ডেকে বলবে দয়াময় তোমার চরণ প্রাপ্ত তুমি স্থান দিও। আর কর্ম যদি খারাপ হয়,